नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा आज 19 आश्विन तथा 6 अक्टोबर सोमवार कोजागरी लक्ष्मी पूजा। এবছর आश्विन मासेर पूर्णिमा तिथि शुरू होच्छे 6 अक्टोबर सकाल 11:24 एवं तिथि शेष होच्छे 7 अक्टोबर सकाल 9:33। कोजागरी लक्ष्मी पूजा व्रत अनेके निष्ठा भरे पालन करे थाकेन। आश्विन मासेर पूर्णिमा तिथिते कोजागरी लक्ष्मी पूजा हये थाके। बला हये थाके এই कोजागरी लक्ष्मी पूजा करले तार घरे राजलक्ष्मी, भाग्यलक्ष्मी, कुललक्ष्मी और যশলক্ষ্মী অচলা হয়ে থাকেন, তার কোনো কিছুরই অভাব থাকে না। বন্ধুরা আজকের এই শুভ দিনটিতে মায়ের কৃপা পেতে অবশ্যই শ্রবণ করুন কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা বা ব্রত কাহিনী এবং লক্ষ্মী পাঁচালী দুটি সম্পূর্ণ আলাদা। এই ভিডিওতে আমরা কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথাটি তুলে ধরছি। আজকের এই পবিত্র দিনটিতে মায়ের কৃপা পেতে অবশ্যই আপনারা এই ব্রত কথাটি শ্রবণ করুন। জয় মা লক্ষ্মী দেবী জয়। মাগো সবার ভালো করো, সবার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসো। তো চলুন শুরু করা যাক কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তিনি সৎ এবং ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে তিনি কিনে নেবেন। একদিন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সেই কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নিলেন। সেই দিন রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী বসে কাঁদছেন। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা তুমি, কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, আর এখানে আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোড়ো করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি তো আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী কিনে এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী সেখান থেকে চলে গেলেন। এদিকে মন খারাপ নিয়ে রাজা জানালার ধারে বসে ভাবছিলেন। হঠাৎ দেখলেন একজন নারী বেরিয়ে যাচ্ছেন। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছ, আর থাকতে দিলে কই তুমি? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন রাজা। এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি যশলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। রাজা দৌড় আগলে তারা কে তা জানতে চাইলেন। সুন্দরী রানী বললেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকতে পারবো না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও চলে যেতে হচ্ছে। সেই কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না।
ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তাই তিনি রয়ে গেলেন। রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন, খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারের তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষীর জন্য রাজার এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন নিজের মনে হাসছেন কেন? রাজাও বলবেন না, আর এদিকে রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এই কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। শুনে তিনি বলেন, আমি মরলে যদি খুশি হও তাহলে এই নদীর ধারে চলো, আমি বলবো। এদিকে রানী ভাবল, কথা বললে আবার কেউ মারা যায় নাকি? তো তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলছে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে মিলে খাওয়া যাবে। এই শুনে শেয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে ফেলে দৌড় দেয়, আর রানী কাঁদতে কাঁদতে নদীর ধারে থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা কী সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন তারা কি করছে। তখন তারা বলে, আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরীর লক্ষ্মী পূজা করছে, এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে তেলের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল থেকে তা আর কোথাও পাওয়া গেল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পূজা করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, আশা করি কোজাগরী লক্ষ্মী পূজার এই ব্রত কথাটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।